আসসালামু আলাইকুম, আশা করি আপনার সবাই ভালো আছেন। আমি একটু অসুস্থতার ভিতরে আছি 2-3 দিন থেকে। আজকে তো একটু মোটামুটি সুস্থ আছি। আমার ঢাকায় যাওয়ার কথা ছিল, সেটাও হইল না যাওয়া। অনেকে ফোন দিতেছে। আজকে আমি আপনাদের মাঝে যেটা দিব সেটা হচ্ছে জিন ভূতকে হাজির করা। এটা হিন্দু শাস্ত্রের বিদ্যা দিব। শ্মশানের যে কোনো ভূত প্রেত চুড়াইল যেটাই হোক তাকে হাজির করতে পারবেন রোগীর শরীরের জিন ভূতকেও হাজির করতে পারবেন, কইরা চিকিৎসা করতে পারবেন। যারা নতুন তারা অনেক প্রশ্ন করে যে কিভাবে রোগীর শরীরে জিন ভূত হাজির করব, কিভাবে কি কাজ করব। তো তাদের জন্য করে আজকের ভিডিওটা। যারা নতুন তারা অবশ্যই ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত। সর্বপ্রথম আপনাদেরকে আগে বলে নিই, অনেকেই বলে যে তুলা রাশির শরীরে হাজির করবে। শুনেন, একটা সত্য কথা বলি, যেই সব জিন ভূতের রুগী আছে, যারা আছে জিন ভূতের রুগী, তাদের শরীরে জিন ভূত হাজির হয়, এটা বাস্তব। কিন্তু কোনো তুলা রাশির ভিতরে জিন ভূত হাজির হয় না, এটা সর্বোচ্চ মিথ্যা কথা। যারা তুলা রাশি তাদের শুধুমাত্র হাত চলে, তাদের দিয়া মনে করেন যে সাপের বিষ নামাইতে পারবে, সাপের বিষ নামানো যাবে, উঠানো যাবে, পাতা খেলা যাবে, বিষ খেলা যাবে, এগুলা করা যাবে। কিন্তু ওদের শরীরে ডাইরেক্ট সরাসরি জিন ভূতকে হাজির করে যে একটা কিছু করবেন, ওইটা পারবেন না। ওইটা কিন্তু মিথ্যা। এটা হচ্ছে আদি যুগ থেকে চলে আসতেছে, যে এটা মানুষকে ধোকা দেওয়ার জন্য কবিরাজরা এটা একটা ফাঁদ পাতাইছে, সাধারণ মানুষকে বুঝ দেওয়ার জন্য করে আমরা এসব কাজগুলো আর কি করা হয়। যেমন একটা রুগী আছে, তার বাড়িতে সমস্যা। এখন আমরা কি করি, যারা কবিরাজ আছি তারা একটা তুলারাশি ব্যক্তি নিয়ে যায় ওই বাড়িতে হাজির করি। আসলে হাজির আমার কচুর মাথা হয়, এগুলো সব অ্যাক্টিং করা হয়। আর যেগুলো হাজির হবে সেগুলো হচ্ছে অরিজিনালি, যাদের উপরে জিনভূত হাজির হয় তাদের মাধ্যম দিয়ে যদি কেউ কাজ করে, ওটা হচ্ছে সঠিক, একদম পূর্ণাঙ্গ সঠিক। তো ওই সব জিনভূতের রোগীর শরীরে হাজির কইরা আপনি কাজ করতে পারবেন। তো হাজির করার বিষয়টা বা হাজির করার যে নিয়ম কানুনটা সেটা বলতেছি, শুনেন। সর্বপ্রথম জিনে ধরা ভূতে ধরা রোগীকে পশ্চিম দিকে মুখ করায়া বসবেন, আর আপনি বসবেন হচ্ছে পূর্ব দিকে মুখ করে। আপনি বসবেন পূর্ব দিকে মুখ করে এবং রোগীকে বসাবেন পশ্চিম দিকে মুখ করে। আর মাঝখানে 5 রকমের ফল মিষ্টি, হ্যাঁ, একটু চাল ভাজা, ছোলা বুট ভাজা, এগুলা রাখবেন। মোয়া, বাতাসা, ফলমূল অল্প অল্প করে রাখবেন। আর হচ্ছে জবা ফুল রাখবেন। এগুলো হচ্ছে ভোগ। তামসিক এবং সামসিক ভোগের কিছু নিয়ম কানুন আছে। যদি আপনি কোনো খারাপ জিনিসকে হাজির করতে চান, তাহলে আপনার ভোগটা দিতে হবে তামসিক। যেমন চাল ভাজা, ছোলা বুট ভাজা, মাছ ভাজা, মদ, এগুলা দিতে হবে। আর যদি আপনি ভালো জিনিসকে হাজির করতে চান, ভালো কোনো কাজের জন্যে, তাহলে আপনি হচ্ছে ওখানে মিষ্টি দিবেন, মোয়া দিবেন, বাতাসা দিবেন, এগুলা খাবার দিবেন আপনার, দুধ কলা, এগুলা দিলে তাহলে ভালো জিনিস এসে হাজির হয়। এগুলা রোগীর মাধ্যম দিয়ে, যেমন ধরেন একজনের বাড়িতে আমি আজকে মাসান চালান করব বা ভূত চালান করব, তাহলে সেই রোগীর শরীরে ওই তামসিক শক্তিগুলাকে হাজির করতে হয়। হাজির করে ওখান থেকে তাদেরকে ওখানে বাধ্য করে ওই শত্রু বাড়ির দিকে চালান দিতে হয়। এটা হচ্ছে তামসিক। সামসিক জিনিস আমরা তখনই হাজির করি যখন কোনো কাজ করাবো, ভালো কোনো উপদেশ নিব, ওই বাড়িতে কী হয়েছে না হয়েছে এই বিষয়ে জানবো, তখন আমরা ভালো জিনিসকে হাজির করি। মূলত যদি আপনার ভোগ টোগ কিছু না দেন, তাতেও যদি মন্ত্র পড়েন, তাতেও আপনার কাজ হবে, তাতেও রুগী শরীরে হাজির হবে। কিন্তু ভোগ টোগ দিলে যে কোনো জিনিসে এসে হাজির হইতে চায়। আর যখন আপনারা ভোগ টোগ আসন ভালো রাখবেন না, তখন কিন্তু সব জিনিসে এসে হাজির হইতে চায় না। একটা জিনিস মনে রাখবেন, স্বার্থ ছাড়া কেউই কোনো কাজ করে না। অবশ্যই স্বার্থ আছে। স্বার্থ ছাড়া কিন্তু আপনার পিছনে কেউ থাকবে না।
ওই রকম যদি খাওন দাওন যদি তাদের ভালো দিতে পারেন, তাদের সম্মান জানাইতে পারেন, তাহলে ভালো জিনিস এসে হাজির হবে। তো যাই হোক, কথা না বাড়াই, মন্ত্রটা বলতেছি, মন্ত্রটা আপনারা শুনেন। এই মন্ত্রটা 7 বার পাঠ করে রোগীর শরীরে 7টা ফুঁক মেরে দেবেন। রোগীর শরীরের সঙ্গে সঙ্গে বরণ উঠে যাবে এবং জিনিস এসে হাজির হয়ে যাবে। মন্ত্রটা হচ্ছে হিন্দু শাস্ত্রের মন্ত্র। মন্ত্র হচ্ছে, আমার আসন বান্দি মহাদেবের বর জানাইনু সবারে আনিতে বিস্তর, সম্মুখের দিকে পা তোর পদের দিকে গোড়া, সর্বাঙ্গ তৈরি জলে নাইকো হার গোর, চোখ নাই চেয়ে থাকে মুখ নাই হাসে, গলা নাই কথা কয় মুখ নাই ভাসে, আমার আসরে এসে ভূত ভূতাদিগণ জাগাই, তোমারে আজ সমেত লাগার, কালী কালী শিব শিব নাম করি জয়, আমার আসনে এসো চণ্ডীর দোহাই, যদি না আইস তুই কালীর কিরা লাগে, আয় ভূত আয় পেত দিব খেতে লগে, হার খাবি রক্ত খাবি আর খাবি নারী, ফলমূল দেব খেতে নাচাবো দিয়ে দড়ি, আর যদি অন্যতা হয় তোর গলায় পিণ্ডি, নিঝরে কালিমার এলো চুল নড়ে, না আসিস তবে তোর কালীর দোহাই, রক্ষা কালী শ্মশান কালী মশান কালী বলি, না আসিস তবে তোর কালীর মাথায় ঢালি। এই হচ্ছে সেই মন্ত্র। মন্ত্রটা ভালো করে মুখস্থ করে নেবেন। শনিবার মঙ্গলবারের দিন বা অমাবস্যা রাত্রেবেলা মুখস্থ করে সব থেকে ভালো হয়। কেননা মন্ত্রকে জাগায় নিতে হয় ভাই। মন্ত্র যদি জাগাইতে না পারেন, মন্ত্রকে যদি সঞ্জীবনী করতে না পারেন, তাহলে আপনার ওই মন্ত্র দিয়ে কোনোদিন কাজ হয় না। 1000 কবিরাজ 100 জন কবিরাজের সাথে যখন পাঙ্গা নেবেন, তখন আপনার মন্ত্রে যদি শক্তি না থাকে, তাহলে পাঙ্গা নেবেন কিভাবে? আবারও মন্ত্রটা বলতেছি, এই মন্ত্র দিয়ে আপনারা ডাকবেন, ডাইকা কাজ করবেন। এটার কিন্তু আরেকটা সাধন পদ্ধতি আছে, যেটা শ্মশানে ডাইরেক্ট সরাসরি সাধন করা হয়। আমি ওইটার নিয়ম পরবর্তী ভিডিওতে বলবো। ডাইরেক্ট সরাসরি হাজির করতে পারবেন। ওইটা একটু রিস্কি হবে, তো এটা যারা কবিরাজ তাদের জন্য করে। আমার আসন বান্দি মহাদেবের বর জানাইনু সবারে আনিতে বিস্তর, সম্মুখের দিকে পা তোর পদের দিকে গোড়া, সর্বাঙ্গ তৈরিক জলে নাইকো হার গোর, চোখ নাই চেয়ে থাকে মুখ নাই হাসে, গলা নাই কথা কয় মুখ নাই ভাসে, আমার আসরে এসে ভূত ভূতাদিগণ জাগাই, তোমারে আজ সমেত লাগার, কালী কালী শিব শিব নাম করি জয়, আমার আসরে এসো চণ্ডীর দোহাই, যদি না আইস তুই কালীর কিরা লাগে, আয় ভূত আয় প্রেত দিব খেতে লগে, হার খাবি রক্ত খাবি আর খাবি নারী, ফলমূল দিব খেতে নাচাবো দড়ি দিয়ে, এখানে একটু ভুল হয়, ফলমূল খেতে দিব নাচাবো দিয়ে দড়ি, আর যদি অন্যতা হয় তোর গলায় পিণ্ডি, নিঝরে কালিমার এলো চুল লড়ে, না আসিস তবে তোর কালীর দোহাই, রক্ষা কালী শ্মশান কালী মশান কালী বলি, না আসিস তবে তোর কালীর মাথায় ঢালি। এই হচ্ছে সেই মন্ত্রটা। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।